আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের যে কাজটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এটি একটি চাইনিজ টিভি। এখানে লেখা আছে সনি। এর পিছনে যদি আমরা দেখি এখানে স্টিকার দেওয়া আছে হামিম এলইডি টিভি। এটি একটি 24 ইঞ্চি এলইডি টিভি। দেখতে পাচ্ছেন টিভিটা অন অবস্থায় আছে এবং স্ক্রিনটা একটি শেড আছে চারিদিকে এবং কিছুটা রেখা রেখা বোঝা যাচ্ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তো চলুন আমরা দেখে নিই এই টিভিটা কী করে রিপেয়ার হচ্ছে সে সম্পর্কে ভিডিওতে বিস্তারিত। আমরা প্রথমত টিভিটাকে খুলে নেব। আমি প্রতিটি কাজ আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি, যার জন্য আসলে টিভির খোলা থেকে একদম শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশগুলো আনকাট অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করি। টিভিটা সম্পূর্ণ খুলে নিচ্ছি, তারপর টিভিটার ভিতরের মাদারবোর্ডের ধুলাবালি পরিষ্কার করে আপনাদের সামনে চলে আসতেছি। এই অংশটুকু আমরা একটু দ্রুত দেখব। আমি টিভির ময়লাগুলো পরিষ্কার করে নিলাম, টিভিতে ধুলা ময়লা যেগুলো ছিল। এবারে আমি টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে নেব। এর জন্য টিভির এসি কোডটি প্লাগে ইন করতেছি। অবস্থা টিভিটা আমি অন করলাম। টিভিটা অন হয়েছে। মিটারে দেখাচ্ছে যে ভিজিএইচ ভোল্টেজ 29.94 ভোল্ট। আমরা ভিজিএইচ ভোল্টেজ পাচ্ছি। এবার হচ্ছে এখানে ভিজিএইচ, এটাও একই লাইন। ভিঅফ ভোল্টেজ, ভিঅফ অর্থাৎ এটি হচ্ছে ভিজিএল ভোল্টেজ। এখানে আমরা পাচ্ছি -7.98 ভোল্ট। এটি ভোল্টেজটি ঠিক আছে। এখানে ডিভিডিডি ভোল্টেজ 3.279, এটি ভোল্টেজটি ঠিক আছে। এখানে হচ্ছে V1 ভোল্টেজ আমরা পাচ্ছি 6 ভোল্ট, ঠিক আছে। এবং এভিডিডি ভোল্টেজ 15 ভোল্ট। সবগুলো ভোল্টেজই আমরা পারফেক্ট পাচ্ছি, কিন্তু তারপরে আমরা স্ক্রিনে গ্রাফিক্স পাচ্ছি না। স্ক্রিনটি আমি যদি আপনাদেরকে এই পর্যায়ে দেখাই, স্ক্রিনটি ব্ল্যাক অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটি ব্ল্যাক এবং সাইড দিয়ে শ্যাডোর মতো আসতেছে। তো টিভিটাতে এই হচ্ছে সমস্যা। তো আমরা এই পর্যায়ে আরও কিছু কাজ করব এবং দেখব যে এটি রিপেয়ার করা যাচ্ছে কিভাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি, এবং এই সমস্যাটি ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। টিকন বোর্ডটি আমি খুলে নিচ্ছি, নিয়ে আমি দেখবো স্কেলার বোর্ড বা টিকন বোর্ডের সাইডে কোথাও সমস্যা আছে কিনা। এখানে স্ক্রুটা আমাদের খুলে নিতে হবে, কারণ এটি নিচ দিয়ে এলবিডিএস কেবল ঠিক আছে। খুলে নিচ্ছি। এবার আমি এখান থেকে এলবিডিএস কেবলটি আলাদা করে নিচ্ছি। স্কেলার বোর্ডটি খুলে দেখবো যে আমাদের কফে কোথাও সমস্যা আছে কিনা, কোথাও পুড়ে যাওয়া। উপর থেকে দেখো, না এরকম কোথাও দেখতে পাচ্ছি না। এই কফেও কপগুলো আমাদের পারফেক্ট আছে, ময়লা থাকতে পারে, তবে সমস্যা নাই। এলবিডিএস কেবলটি আরেকবার সংযুক্ত করে দেখব। তো আমরা যেহেতু স্কেলার বোর্ডে কোথাও প্রবলেম পাচ্ছি না, এখন আমাদের দেখতে হবে যে প্যানেলের সাইড কপ, অর্থাৎ সাইড কপ থেকে সিগন্যাল মিসিং হতে পারে। তো আমরা দেখব যে আসলে এই প্যানেলে সাইড কপ আছে কিনা। যদি সাইড কপ থাকে সেক্ষেত্রে আমরা সাইড কপ দেখব। তার আগে আমি আরেকবার টিভিটা অন করেছি, আমি আসলে দেখে নেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি যে স্ক্রিন ব্ল্যাক আছে, স্ক্রিনে কোথাও কিছু নেই। তো আমি এবারে প্যানেলটি খুলে নেব। প্যানেলটি খুলে নিয়ে তারপর কাজের বাকি অংশটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
প্যানেলটি আমি খুলে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এই টিভি প্যানেলের সাইড কপ আছে এখানে, যদি দেখেন আমরা ডান সাইডে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা থেকে ডান সাইডে সাইড কপ আছে। তো কাজের সুবিধার্থে আমি প্যানেলটি উল্টায় নেব। প্যানেলটি উল্টায় নিলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। এলভিডিএস কেবলটি আমি সংযুক্ত করে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি টিভিটিতে আবার একবার টিভিটি পাওয়ার অন করে দেখে নেব যে টিভিটির বর্তমানে কি অবস্থা। রেড ইন্ডিকেটরটি জ্বলছে, পাওয়ার ইন্ডিকেটর। পাওয়ার বাটন চেপে টিভিটিকে অন করার চেষ্টা করতেছি। টিভিটি অন হয়েছে। তো আমরা আবারও ভিজিএইচ ভোল্টেজটি এখানে আপনাদের দেখাই। হ্যাঁ, আমরা ভিজিএইচ ভোল্টেজটি পাচ্ছি এবং স্ক্রিনে ব্যাকলাইটটি অন হয়েছে, কিন্তু স্ক্রিনে গ্রাফিক্স নেই। যেহেতু প্যানেলটি আমি উল্টায় নিয়েছি সেহেতু আমাদের কপ সাইডটি এই পাশে চলে আসছে। তো আমাদের কাছে সাইড কপের ডাটাশিট আছে। ডাটাশিটটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। এখানে এই পিনটি হচ্ছে ভিজিএইচ পিন। আমি এটি একটু, এই পয়েন্টটি ভিজিএইচ পয়েন্ট, আমি এটি একটু ঘষে নিচ্ছি, দেখে নেব যে ভিজিএইচ ভোল্টেজ সহ অন্যান্য যেগুলো সিগন্যাল এবং ভোল্টেজগুলো আছে সেগুলো সবগুলো আছে কিনা। আমি প্রথমত ভিজিএইচটা ঘষে নিলাম। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এলভিডিএস সংযুক্ত করে দেব, কেবলের সংযোগটি সংযুক্ত করে দেব। এর জন্য টিভিটি অফ করে অবশ্যই নিতে হবে। আমি অফ করে নিয়েছি। তারপর এলভিডিএস কেবলটি আমি সংযুক্ত করে দিলাম। এবারে টিভিটি আবারও আমি অন করতেছি এবং আমি এবারে মেপে দেখব যে মিটারটি এখানে রাখলাম আপনাদের দেখার সুবিধার্থে আমরা ওখানে ভিজিএইচ ভোল্টেজটি পাই কিনা কপে। টিভিটি অন হয়েছে। আমরা এখানে ভিজিএইচ ভোল্টেজটি পাচ্ছি 28 দেখতে পাচ্ছেন 28.89 ভোল্ট, অর্থাৎ এটি ভিজিএইচ ভোল্টেজটি এখানে আছে। তো একইভাবে আমরা সবগুলো সিগন্যাল এবং ভোল্টেজগুলো মেজারমেন্ট করার চেষ্টা করব। এখানে পাওয়ার কথা আমাদের ভিজিএল ভোল্টেজ, দেখতে পাচ্ছেন ভিজিএল ভোল্টেজ দেখাচ্ছে -7.98 ভোল্ট, অর্থাৎ কফে ভিজিএল ভোল্টেজটিও পারফেক্ট আছে। এবারে আমরা অন্য সিগন্যালগুলো দেখে নেব। ভিজিএলএফ নিচের পয়েন্টটি হচ্ছে ডিভিডিডি পয়েন্ট। ডিভিডিডি অর্থাৎ ভিডিডি ভোল্টেজ। আমরা জানি যে ডিভিডিডি বা ভিডিডি ভোল্টেজ হয় 3.3 ভোল্ট। এখানে আমরা পাচ্ছি ভিডিডি ভোল্টেজ 3.267 ভোল্ট, অর্থাৎ ভিডিডি ভোল্টেজটিও ঠিক আছে। এবারে আমরা এসটিভি, সিপিভি এবং ওই সিগন্যাল পয়েন্ট, এই পয়েন্টগুলো ভোল্টেজগুলো মেপে নেব। আমি সবগুলো পয়েন্ট ঘষে নিলাম, এসটিভি, সিপিভি এবং ওই টেস্ট পয়েন্ট। এবারে আমি টেস্ট পয়েন্টগুলোতে সিগন্যালগুলো মেপে দেখব যে আমরা আসলে এখানে সিগন্যালগুলো পাচ্ছি কিনা। টিভিটির পাওয়ার বাটন চেপে টিভিটি অন করতেছি। প্রথমত আমি এখানে মিটারে ভোল্টেজ অপশানে রাখছি। এটি হচ্ছে এসটিভি পয়েন্ট। আমরা এখানে কোনো সিগন্যাল বা ভোল্টেজ পাচ্ছি না। এই পাশে হচ্ছে এটি ওই টেস্ট পয়েন্ট। ওইতে আমরা পাচ্ছি 2.51 ভোল্ট এবং তার নিচে সিপিভিতে আমরা পাচ্ছি 0.0756। এখানে আমি যখন টাচ করতেছি তখন স্ক্রিনে দিকে যদি একটু খেয়াল করেন কেমন জানি করতেছে, স্ক্রিনটা দেখা যায়, হ্যাঁ এরকম সিমটম করতেছে। তবে আমরা এখানে এই তিনটি সিগন্যাল আমি আপনাদের গ্রাফিক্যাল অপশনে গিয়ে দেখাচ্ছি। মিটারে গ্রাফিক্যালে যাওয়ার জন্য আমরা আর বাটনটি প্রেস করে ধরে রাখবো। গ্রাফিক্যাল ইন্টারফেস ওপেন হয়েছে। আমি এখানে ওই সিগন্যালটি হচ্ছে এইটা, আমরা ওই সিগন্যালটি পাচ্ছি। আমরা এখানে এটি হচ্ছে সিপিভি, এটিতে সমস্যা আছে যার জন্য আসলে স্ক্রিনটা এরকম করতেছে, পাচ্ছি না ভোল্টেজ, এবং আমরা এসটিভি সিগন্যালটি এখানে পাচ্ছি না। তো এরকম গ্রাফিক্যাল মিটার থাকলে আসলে এই বিষয়গুলো কিছুটা বুঝতেও সুবিধা হয়। তো আমি এসটিভি সিগন্যালটি প্রথমত টিকন বোর্ড বা স্কেলার বোর্ড থেকে কানেকশন করব।
আমি আপনাদের স্কেলার বোর্ড বা টিকন বোর্ডে দেখাচ্ছি কোথায় থেকে এসটিভি সিগন্যালটি কানেকশন করতে হবে। দেখুন এটি হচ্ছে আমাদের টিকন বোর্ডের টিকন কন্ট্রোলার বা টিকন প্রসেসর। এর পাশে আমরা পাচ্ছি এসটিভি সিগন্যাল নামে একটি টেস্ট পয়েন্ট। আমরা এই পয়েন্টের সঙ্গে ওই পয়েন্ট কফের পয়েন্ট আমরা যুক্ত করে দেব। তারপর আমরা দেখব যে আমাদের স্ক্রিনের অবস্থাটি কী, এবং তারপর যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সিপিভি সিগন্যালটিও এখান থেকে সংযুক্ত করব। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সিপিভি সংযোগটিও কানেকশন করব। তো আমি আপনাদের কানেকশন করে দেখাচ্ছি। চিকন তার জাম্পার করব। জাম্পার করার বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমি এখানে কফে সোল্ডারিং পেস্ট দিয়ে নিলাম। এরপর আমি এখানে সোল্ডারিং রাং সামান্য একটু ধরলেই হবে। প্রথমে আমি একটু সোল্ডারিং পেস্ট দিয়ে জায়গাটিতে সোল্ডারিং রাং লাগিয়ে নিয়েছি। এরপর আমি চিকন সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে জাম্পারটি করতেছি। ভিডিও করতেছি বলে জাম্পারটি করতে একটু আমার সমস্যা হচ্ছে। জাম্পারটি কফের এসটিভি পয়েন্টে সংযুক্ত করা কমপ্লিট। এই সকল জায়গায় জাম্পার করা কিছুটা কঠিন, তবে সূক্ষ্ম কাজগুলো নিয়মিত করলে এই সকল জায়গায় জাম্পার করা অনেকটা সহজ। এবারে আমাদের জাম্পার করতে হবে টিকন বোর্ডের এসটিভি টেস্ট পয়েন্টে। সোল্ডারিং রাং প্রথমত দিয়ে জায়গাটিতে রাং লাগিয়ে নিলাম। এবারে আমি চিকন যে আমাদের জাম্পার ওয়্যার আছে সেই ওয়্যার এখানে কানেক্ট করে দেব। আমাদের জাম্পার ওয়্যারটি কানেক্ট করা হয়ে গেছে। এবারে আমরা টিভিটি অন করে দেখে নিতে পারি। এরকম একটা আমাদের জাম্পার ওয়্যারটি কানেক্ট করা হয়ে গেছে। এবারে আমি টিভিটি অন করে দেখে নিচ্ছি যে আমাদের টিভিটির বর্তমান পজিশন কি। টিভিটির এসি কোড আমি প্লাগে ইন করতেছি। রেড ইন্ডিকেটরটি জ্বলছে। এবার আমি পাওয়ার বাটনটি চেপে টিভিটি অন করতেছি এবং স্ক্রিনটি আমরা দেখব যে কী রকম আসে। টিভিটি অন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনটি এই অবস্থা। তো আমি যা ভেবেছিলাম তাই হতে পারে। আমাদের এখানকার সিপিভি পয়েন্টটি হয়তো জাম্পার করতে হতে পারে। তো আমি এবারে সিপিভি পয়েন্টটি জাম্পার করব। আমি এবারে সিপিভি পয়েন্টে জাম্পারটি কানেক্ট করতেছি। আমাদের এখানে কানেক্ট করা হয়ে গেছে। আমরা এবারে টিকন বোর্ডে জাম্পারটি কানেক্ট করব। আগে আমি আপনাদের পয়েন্টে দেখিয়েছিলাম, আমি সেই পয়েন্টটি এখানে জাম্পার করে দিচ্ছি। তো একটু রাং লাগিয়ে নিলাম। এবারে আমাদের যে জাম্পারটি আছে আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। কাজগুলো কানেক্ট করা অনেকটা সহজ, তবে ভিডিও করার ক্ষেত্রে আসলে ভিডিও করে কাজগুলো করতে গেলে একটু কঠিন হয়ে যায়। আমি এবারে টিভিটিতে আবারও বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখে নেব। টিভিটি অন করে টিভিটি অন হয়েছে। আমরা ব্যাকলাইট আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। ব্যাকলাইট এসে গেছে এবং টিভিটির স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনটি চলে আসছে। মূলত এটি সমস্যা ছিল। আমরা যদি মেনু চাপি, মূলত এটি সমস্যা ছিল। আমরা স্ক্রিনটি উল্টা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমি কাজের সুবিধার্থে প্যানেলটি উল্টিয়ে নিয়েছিলাম। একদম স্ক্রিনটি পারফেক্ট চলে আসছে, কোথাও কোনো দাগ বা রেখা নেই। আমাদের কাজটি সাকসেসফুল। তো আমরা সাইড কপের যে লাইনগুলো বাইপাস করেছি সেগুলো গুছিয়ে টেপিং করে নেব। আজকের ভিডিওতে চাইনিজ এই এলইডি টিভিটির কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন কোনো এলইডি টিভি রিপেয়ারিং বিষয়ক ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।